হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম যে আমি নতুন করে রোজই চেষ্টা করছি ভিডিও নিয়ে আসার, তো তার কথা অনুযায়ী আজকে আমার ভিডিও ছাড়তেই হবে, যেহেতু তোমাদেরকে কথা দিয়েছি। তাই তো আমার ভিউয়ার্স যারা আছো তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলা। তো আজকে দেখো, দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, একটা নিরামিষ আর একটা সম্পূর্ণ আমিষ। তো নিরামিষ রেসিপির জন্য আমি প্যাকেট যে ধোকা থাকে সেই প্যাকেট ধোকাটাকে একটু উষ্ণ গরম জলে আর একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ আধা ঘন্টার মতো। এবার একটা প্যানের মধ্যে, অবশ্যই এটা ননস্টিক প্যান হলে মানে ভালো হয়, মানে দোসার ক্ষেত্রে ননস্টিক প্যানটা মানে সুবিধা হয় আমাদের ধোকাটা তৈরি করার ক্ষেত্রে। তো তার জন্যই আমি এটাকে এইভাবে নিয়েছি। আর দেখো, তেলটা একটু গরম হওয়া মাত্রই আমি যে ধোকার পেস্টটা ছিল সেটা আমি ডিরেক্টলি কড়াইতে ঢেলে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটাকে নাড়াচাড়া করতে না করতেই দেখবে এটা একটা ওর নিজের একটা বাইন্ডিং তৈরি করছে, শক্ত হয়ে উঠছে এবং আস্তে আস্তে এটা আঠালো আঠালো ভাব হবে এবং শুকিয়েও যাবে। আর এই যে ধোকাটা অবশ্যই আমি বাজারের কেনা দিয়ে আমি ভিডিওটা করেছি, আর এটাকে অবশ্যই ঘরে তৈরি করা যায়। আমি ঘরে কিভাবে তৈরি করা যায় ধোকা সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো প্যাকেটেরটা যেহেতু শেয়ার করলাম তাই ভাবলাম এটা শেয়ার করা যাক, কারণ রান্নাটা কিভাবে করছি আমি সেটাই শেয়ার করছি। তো সেটার জন্য আমি সর্ষের তেলের মধ্যে ডুমো ডুমো করে রাখা আলু ভেজে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে। তো আমরা সব কিছুই ডালনার ক্ষেত্রে, যে কোনো ডালনার ক্ষেত্রে আলুটা ব্যবহার করি। তো আলু ছাড়া তরকারিটা সেই জমে না, তাই না, আমাদের বাঙালির ক্ষেত্রে। তো আলুটা মাস্ট। তো দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিতে অনেক বেশি। তো আলু আমাদের ঘরে সবাই পছন্দ করে, তাই একটু বেশি করেই দিয়ে দিলাম। আর যেহেতু দুবেলার জন্য করছি, তো একটা থালাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার বলতে জলটাকে ভালো করে মুছে নিলাম। মুছে এবার এতে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটাকে এটার গায়ে ভালো করে আমি মাখিয়ে নেব, কারণ আমার ধোকাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য পাত্রে নামাতে হবে তার জন্য। তো দেখো, এই যে থালটাতে আমি নামিয়ে নিলাম, নামিয়ে এটাকে একটু সেট করে দিয়েছি, একটু হাত দিয়ে চেপে চেপে সেট করে দিলেই হয়, যে যার মতো অনুযায়ী। তো কিছুক্ষণের মধ্যেই এটা ঠান্ডা হয়ে গেছে। ফ্যান চালিয়ে একটু ঠান্ডা করে নিলে বেশ একটা শক্ত হয়ে যায় এবং এটা সেট হয়ে যায় খুব ভালো করে। তো এবার দেখো, আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো যে যেরকম শেপ দিয়ে কাটতে পারো, কোনো অসুবিধা নেই, সেরকমই কাটা যায়। তো আমি এটাকে একটু চোখো চোখো করে কাটছি, কারণ আমি দেখেছি ধোকার ক্ষেত্রে একটু চোখো চোখো করে কাটলেই ভালো লাগে। তো তার জন্য আমিও এইভাবেই কাটলাম। তো তোমরা যদি কেউ স্কোয়ার শেপ দিতে চাও, সেও কোনো অসুবিধা নেই, দেওয়া যেতে পারে। বা এটাকে গোল শেপও কিন্তু দেওয়া যেতে পারে, কোনো গোল আকার কিছু দিয়ে কেটে। তো ধোকাটাকে ভালো করে আমি কেটে আর কিছুক্ষণ রেখে দেবো, যাতে এটা আরেকটু ভালো করে ঠান্ডা হয়ে যায়। গরম অবস্থায় হালকা হালকা উষ্ণ গরম অবস্থায় কেটে নিলে এটা খুব ভালো একটা শেপ আসে, তার জন্য আমি একটু উষ্ণ গরম অবস্থায় কেটে নিয়েছি। এবার এটাকে আরেকটু ঠান্ডা করে নেব, তারপর আমি এগুলোকে উঠিয়ে নেব। তারপর সেই আলু ভাজার তেলেই আরেকটু তেল দিয়ে এতে ধোকাগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। একটু আঁচটা বাড়িয়ে ডিপ ফ্রাই করলে ভালো হয়, নয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো ছটপট এটা যাতে একটা কুরকুরে মুড়মুড়ের মতো একটা শক্ত হয়ে যায়, সেই রকমভাবেই আমি ভেজে নেব। তো দেখো, দেখতে দেখতে আমার সবকটা ধোকাই কিন্তু ভাজা হয়ে গেল। তো দেখতেই পেয়েছো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, কারণ ঝোলে দেওয়া মাত্রই কিন্তু এটা নরম হয়ে যাবে, তার জন্য একটু কড়া করে ভেজে নেওয়া। এমনিতেই ধোকা ভেঙে যায় চট করে, তো তার জন্য এরকম। এবার সেই একই তেলে সামান্য শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেব। আর যদি গোটা গরম মশলা থাকে তাহলে গোটা গরম মশলাও ফোড়ন দেওয়া যেতে পারে। আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ওই দিয়েই কাম চালিয়ে নিলাম। আর কটা তেজপাতা, নিরামিষ আইটেমের তেজপাতা, পাঁচফোড়ন বা জিরে এগুলো যায়। তো এই ক্ষেত্রে আমি একটু চিনি দিয়ে দিলাম, যাতে তরকারির রঙটা ভালো আসে, তার জন্য তেলে একটু চিনি দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ, এতে একটু চিনির প্রয়োজন, তো প্রথমেই দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আদা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে, ধনে, হলুদ একসাথে মিশিয়ে নিলাম একটা পাত্রে। সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি কালারের জন্যে। তো এইবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব।
আর হ্যাঁ, মশলা কষানোর সময় অবশ্যই নুন দিয়ে কষানো হলে ভালো হয়, মানে কষে যায় তাড়াতাড়ি। আর অনেকে টমেটোর পেস্টও দেয়, আমি আজকে একদম সিম্পলভাবে করলাম, ঘরোয়া উপায়ে। আর খুব ঝটপট, আমার একটু হাতে তাইশও ছিল, তো সময় কম ছিল বলে আমি একটু তাড়াতাড়ি করে নিলাম। দেখো, তেল ভালো করে ছেড়ে একটা খুব সুন্দর রং এসছে, তো তার জন্য এটাকে এবার আমি এতে ঝোলটা দিয়ে দিলাম। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এটা কিসের ঝোল। আমি সাইডে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, আর তাতে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ফুটাতে দিলাম, যাতে আলুগুলো একটু ভালো করে নরম হয়ে যায়। তো সেই ফুটন্ত জলটা আলু সহ দিয়ে দিলাম। ব্যাস, আমার ধোকার তরকারি একদম রেডি। এবার গরম গরম সার্ভ করবে। আর একটু গোটা গরম মশলা বেটে দিয়ে দিলাম তরকারিতে। এইভাবে ধোকার তরকারি রান্না করে খেয়ে দেখো, ভীষণ দারুণ লাগে। আর হ্যাঁ, অবশ্যই এইরকম রেসিপি, মানে আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে আমাকে কিন্তু কমেন্টে জানিও যে কেমন হলো। তো এবার চলো তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করছি। মানে বাজার থেকে একদম তরতাজা মাছ, দেখে বুঝতেই পারছো কিন্তু খুব তরতাজা মাছ। তো এই তরতাজা মাছটাকে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই মাছটা রান্না করার জন্য অবশ্যই কিন্তু ননস্টিকের প্যান হতে হবে। ননস্টিকের প্যান না হলে মাছগুলো কিন্তু লেগে যাবে। তো মানে এটা আমার ধারণা। আবার যদি কেউ মনে করে যে মানে ঢালাই কড়াইতে লাগে না, তাহলে তো খুব ভালো কথা। তো আমার কাছে এটাই সুবিধা। এবার আমি তেলের মধ্যে মানে কড়াইটা মানে গরম করিনি, একদম ঠান্ডা কড়াইতেই মাছগুলো দিয়ে একটু হলুদ, নুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচোনো, ব্যাস এই কটা জিনিস দিয়ে আর সামান্য নুন দিয়ে মাখিয়ে নেব এবং হলুদ দিয়ে। তো দেখো, হলুদ টলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এবার সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, যাতে একটু ঝাল টাল হয় ভালো করে। আর হ্যাঁ, অবশ্যই জিরে ধনের গুঁড়োও দিতে হবে। তো সব কটা জিনিস মশলা মাখিয়ে একটু নুন আর কাঁচা সর্ষের তেল, এই কটা জিনিস মাখিয়ে এটাকে একদম মানে আঁচ বাড়িয়ে গ্যাসে বসিয়ে দিলেই বাস। আর 10 মিনিট অপেক্ষা করতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করলেই, মাছটাকে একটু উল্টে পাল্টে দিলেই একদম রেডি। আর এইরকম মাছ রান্না করে খেতে এতটাই সুস্বাদু লাগে যে তোমরা কেউ কল্পনা করতে পারো না। মানে আমার কাছে এতটাই দুর্দান্ত লাগে এইভাবে মাছ রান্না করলে। তোমরা মানে এটাকে মানে ওয়ান টাইপ অফ ভাপাও বলতে পারো, মানে কাঁচা মাছের ভাপাও বলা যেতে পারে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমাকে কিন্তু জানাবে কমেন্টে যে সত্যি রেসিপিটা কি ভালো হলো নাকি মন্দ। তো এবার দেখো, গ্যাসের আঁচ মানে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো, আর শুধু একবার একটু উল্টে দেবো, ব্যাস মাছটা পুরো রেডি। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও।